বাজার থেকে মূলা এনেছে। মূলাগুলো একেবারে ফ্রেশ এবং টাটকা, এত সুন্দর মূলা। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, মূলা ভাজি করব। আর এই জন্য কিন্তু এই যে চিকন চিকন করে মূলাগুলোকে কেটে নিয়েছি। মূলার মধ্যে এক্সট্রা একটা গন্ধ আছে, আমরা সবাই জানি। তো এই জন্য মূলাগুলোকে আমি একটা বলক আসা পর্যন্ত ভাপিয়ে নিব। বলক চলে এসেছে। পানিটা ঝরিয়ে নিচ্ছি। শুকনো মরিচের ফোড়ন দিব। শুকনো মরিচ দিয়ে ভাজি করলে যে কোনো ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি এই যে লবণ। আর কোনো মশলা কিন্তু আমি মূলা ভাজিতে অ্যাড করবো না, মূলা ভাজিতে একেবারে সাদা সাদা করব। এই যে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাদামি বাদামি হয়ে গিয়েছে। এখন এখানে এই যে একটা ডিম অ্যাড করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি ঝরে গিয়েছে, যে মূলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন। ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করব। এই মূলা ভাজিটা দিয়ে কিন্তু আপুরা ভাইয়ারা অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে, এতটা মজা হয়। আসলে মূলা ঝোল তরকারি তো ভালোই, মাঝে মধ্যে কিন্তু রুচির পরিবর্তন করার জন্য এই যে এইভাবে ভাজি করে খেতে পারেন। কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে আপুরা ভাইয়ারা। অনেকটা পানি আছে, দেখেন পানি কিন্তু একেবারে পুরোপুরি ঝরাই নিচ্ছে, তারপরে কিন্তু পানি আছে। মূলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আপুরা ভাইয়ারা, সিদ্ধ হয়ে গিয়েছে, পানিও কিন্তু শুকিয়ে গেছে। এখন এখানে যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো নেড়ে ফেড়ে দিয়ে আর 2-3 মিনিটের মতো রান্না করব। আপুরা ভাইয়ারা, ডিম দিয়ে মূলা ভাজি কিন্তু কমপ্লিট। এখন শুধুমাত্র পরিবেশনের পালা। মূলা ভাজিটা বেড়ে নিচ্ছি। মমের মতো গলে গেছে মূলাগুলো। আপুরা ভাইয়ারা, আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে রুচি পরিবর্তনের জন্য এইভাবে মূলা ভাজি করে খেতে পারেন। সবসময় তো ঝোল ঝোল খাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করি আমরা। তো এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আপুরা ভাইয়ারা, অনেক মজা হয়। তো এই যে ফাইনাল লুক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপুরা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।